আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউশাস মম ব্লগ অ্যান্ড কুকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে দেশের বাইরে যাচ্ছি, মালয়েশিয়াতে যাচ্ছি। এই হচ্ছে আমার লাগেজ, আর এর মধ্যে আমি ওয়েটলেস আরও 3টা ব্যাগ নিয়ে নিয়েছি। আর তার সাথে আছে আমার ভ্যানিটি ব্যাগ। আর এই খুব অল্প লাগেজ নিয়ে ট্রাভেল করছি। সবাই দোয়া করবেন আমাদের জার্নিটা যেন অনেক ভালো হয়, সুন্দর হয়। আজকে আমরা মালয়েশিয়াতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। তো আমরা প্রায় এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল বিমানবন্দর লেখা। তো এখন ভোর 5টা বাজে। আমরা 4:30টার দিকে রওনা দিয়েছিলাম। আধা ঘন্টার মতো লেগেছে। আর অনেক কুয়াশার জন্য গাড়িটা অত জোরে চালানো যায়নি। তো আমাদের টার্মিনাল 1 দিয়ে ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছেন এত সকালবেলা প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু অনেক লোকজন। তো আমাদের লাগেজগুলো আমরা ট্রলিতে নিয়ে নিচ্ছি। এখন ইমিগ্রেশনে ঢুকে যাব। বাচ্চারা তো খুবই খুশি। আমার ছোট ছেলেটা সারাক্ষণ বিমান দিয়ে ঘুরতে যাব। তো ওর আশা পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারি। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। লাগেজও চেক করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ইমিগ্রেশনের ওদিকে লাগেজ বুকিংয়ের ওদিকে যাচ্ছি। আর অনেক সকালবেলা তো আসলে লোকজন দেখতেছি খুবই কম। আমরা ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। এখন রেস্টুরেন্টে যাব। তো আমরা স্পাইস রেস্টুরেন্টে এসেছি। এখানে হালকা পাতলা কিছু খাবো। বাচ্চারা পরোটা খাবে, আর ইউশা তো বরাবরই ভাত খায়। ওর জন্য বিরিয়ানি অর্ডার করেছি। সকালবেলা যদিও খুব বেশি কিছু পাওয়া যায় না। এই যে সবজি, আর হচ্ছে এখানে ইউশার জন্য বিরিয়ানি, সাথে একটা পাঁপড়ও দিয়েছে। আর ওখানে ডাল দিয়েছে। ওদের পরোটা এখনো আসেনি। তো নাস্তা টাস্তা শেষ করে আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি। আর এই হচ্ছে আমাদের বিমানটা, এয়ারবাস। তো আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা প্লেনে ঢুকে পড়ছি। এটা মালয়েশিয়ায় আমাদের প্রথম জার্নি আর কি। আমরা খুবই এক্সাইটেড। তো যাই হোক, আমরা আমাদের সিট খুঁজে নিচ্ছি। আর এখানে এই বিমানটাতে 436 জন যাত্রী নিয়ে আর কি মালয়েশিয়াতে যাবে। আমার ছেলে খুব সচেতন। সে সারাক্ষণ নিজের বেল্টটা বেঁধে রাখছে। আর তার এই গাড়িটা নিয়ে এসেছে বাংলাদেশ থেকে। তো আমরা উপরে উঠে পড়েছি। আর আকাশটা দেখেন কত সুন্দর। আকাশটা দেখতে খুবই ভালো লাগে। যদিও জানালার কাছে সিট আমি পাইনি। আমার বাচ্চারা বসেছে, মাঝে মাঝে ওদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আর কি জানালার কাছে বসেছি। আমাদের বিমানের খাবার চলে এসেছে। এখানে চিকেন বিরিয়ানি আর বিফ খিচুড়ি ছিল। আমি বিফ খিচুড়ি নিয়েছি। আর এখানে দিয়েছে সুজির একটা ডেজার্ট, কোল্ড ড্রিঙ্কস। এই আসলে 4 ঘন্টার জার্নিতে এর বেশি খাবার আর দেয়নি। আর হচ্ছে পানি দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা মালয়েশিয়ার মাটিতে নামবো এখনই। নতুন একটা দেশ দেখতে পাবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। নতুন দেশ দেখতে আসলে অনেক ভালো লাগে। তো একটু একটু করে নামছি আর কি। তো আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে নেমে পড়েছি, কুয়ালালামপুর এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টটা, এখনো প্লেনটা পুরোপুরি থামেনি। তো আমরা নেমে তারপরে লাগেজের ওইদিকে যাচ্ছি। আর ইমিগ্রেশনও আছে। ইমিগ্রেশন পার করার পরে আর কি লাগেজ পাওয়া যাবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবার সাথেই। আর এয়ারপোর্টটা দেখলাম বেশ সুন্দর আর বেশ বড়। তো অবশেষে আমরা একটা বাসে করে আমাদের ইমিগ্রেশনের ওইদিকে যাচ্ছি।
এখানে ইমিগ্রেশনটা 1 ঘন্টা লেগে গিয়েছে। তারপরে এই যে আমরা লাগেজ আমাদেরগুলো পেয়ে গিয়েছি। এভাবে ওরা লাগেজ নামিয়ে রেখেছে। আমাদের লাগেজ পেয়েছি। আমাদের ট্যাক্সিকে ফোনও দিয়েছি, মানে প্রাইভেট কার আর কি। তো আমরা সেই এক্সিটের দিকে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে গেটের সামনে। শেষে আমরা গাড়িতে উঠে পড়েছি আল্লাহর নাম নিয়ে। আর এখন আমরা যাব পেনাংয়ে। কুয়ালালামপুর স্টেশন এয়ারপোর্ট থেকে পেনাং আসলে আমাদের 5 ঘন্টা জার্নি করতে হবে, 480 কিলো সম্ভবত, আমি খুব একটা জানি না। আর দেখেন মালয়েশিয়াটা আসলে সুন্দর, অনেক গাছপালা। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে একটু পরে পরে বৃষ্টি নামে। আমরা পেনাংয়ে 5 ঘন্টা যে জার্নি করেছি তার মধ্যে 7-8 বার প্রায় বৃষ্টি নেমেছে। একটু পরে পরে ঝুম করে বৃষ্টি নামে, আবার 10 মিনিট যাওয়ার পরে দেখা যায় ওখানে বৃষ্টি নেই, আবার একটু পরে বৃষ্টি। মানে একটু পাহাড়ি এলাকার মতো আর অনেক গাছপালা, এই জন্য হয়তো বা এত বৃষ্টি হয়। তো আমরা যেতে যেতে বেশ প্রায় 7-8 বারের মতো বৃষ্টি পেয়েছি। নতুন একটা মানে অভিজ্ঞতা হলো আমার, এত বৃষ্টি আমি কখনো দেখিনি। একদিকে রোদ আর একদিকে বৃষ্টি। বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, রাস্তায় একটু বিরতি নিয়ে আমরা এখানে কিছু খাবার খাবো। তো দেখলাম যে বাঙালি খাবার তো নাই, সব মালয়েশিয়ান খাবার। তো যাই হোক, যাচ্ছি দেখি কি নেওয়া যায়। তো অনেকক্ষণ ঘুরে ফিরে এখানে একটু চিকেন খিচুড়ি পেলাম। মানে দোকানে দেখছিলাম আর কি, একবার ঘুরে গেছি, আমি নেই নাই। পরে আমাদের ড্রাইভার সাহেব আসার পরে উনি দেখছিল। তো এই যে চিকেন খিচুড়ি, একেবারে মানে বাজে অবস্থা, খাওয়া যায় না। যাই হোক, আমরা রুমে চলে এসেছি, রাত বাজে প্রায় 12টা। অনেক টায়ার্ড, সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, অনেক জার্নি হয়েছে। তো জাস্ট একটু রুমটা দেখিয়ে দিলাম। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।